আজকে আপনাদেরকে দেখাবো একটি প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই করে খুব সহজ নিয়মে যেন আপনি খুব সহজে শিখতে পারেন। তাই আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি ফুল দেখার জন্য। তো দেখুন, আপনারা অনেক সময় ভুলভাল ভিডিও দেখে অনেক সময় নষ্ট করেন, তাই আমি বলবো আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, সত্যি ভালো কিছু শিখতে পারবেন। প্যান্ট পায়জামা কাটার যতগুলা নিয়ম ও সূত্র আছে এই ভিডিওতে দেখাবো। তো দেখেন, একটি প্যান্ট পায়জামা কাটার জন্য এখানে আমরা 2 গজ কাপড় নিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 2 গজ কাপড় দিয়ে কিভাবে প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই করবেন। 2 গজ কাপড় নেওয়ার পর কাপড়টাকে আমরা এইভাবে ওপেন করে নেব। এইভাবে আমরা ওপেন করে নিয়ে 2 ভাঁজে ভাঁজ করব। তো দেখেন, এইভাবে কিন্তু ডাবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এইভাবে ডাবল করে ভাঁজ করে নেওয়ার পর আবার কিন্তু আমাদের কিন্তু 4 পাট মিলিয়ে আরেকটি ভাঁজ করতে হবে। তো আমরা এইভাবে 4 পাট মিলিয়ে আরেকটি ভাঁজ করব। তো দেখেন, এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনাদের 4 পাট মিলিয়ে ভাঁজটা করে নিতে হবে। এইভাবে সঠিক নিয়মে ভাঁজ করে নেওয়ার পর আমরা উপরে সোজা করে মার্জিন করব। তো দেখেন, উপরে একটা সোজা করে মার্জিন করার পর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটা মার্জিন করতে হবে। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করে নিয়েছি। মার্জিন করার পর কিন্তু এই মার্জিন থেকে ধরে কিন্তু আমাদের লম্বার মাপটা দিয়ে দিতে হবে। তো দেখেন, আমরা যখন 2 গজ কাপড় দিয়ে একটি প্যান্ট পায়জামা কাটিং করব, আমাদের কিন্তু উপরে বেল দিতে হবে। আর যদি আপনারা 2.5 গজ কাপড় দিয়ে কাটিং করেন তাহলে কিন্তু উপরে বেল দেওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্ট লম্বা অনুযায়ী দিয়ে দিবেন। তো আমরা যেহেতু 2 গজ কাপড় দিয়ে কাটিং করব, আমাদের কিন্তু উপরে বেল দিতে হবে। তো দেখেন, বেল্টের জন্য আমরা এখান থেকে 7 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দিব। তো দেখেন, বেল্টের জন্য আমরা এখানে 7 ইঞ্চি বাদ দিয়েছি। 7 ইঞ্চি বাদ দেওয়ার পর এইভাবে ফিতাটা রেখে আমরা লম্বার মাপটা দিয়ে দিব। এই পায়জামার লম্বাটা আমি 39 দিব। তো আমি 39-এ মার্জিন করব। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। দেখেন, আমরা 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে নিচটাকে সেলাই করব। তো আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। কিভাবে কিন্তু আমাদের হাইয়ের মাপটা দিতে হবে। তো দেখেন, বেল্টের জন্য 7 ইঞ্চি বাদ দেওয়ার পর ফিতাটা আমরা এইভাবে রেখেছি। এইভাবে রাখার পর এখানে আমরা কত ইঞ্চি নিচে আমাদের হাইয়ের জন্য মার্জিন করব। তো দেখুন, একটি প্যান্ট পায়জামার হাইয়ের মাপ কিভাবে দিতে হয়। একটি প্যান্ট পায়জামার হাইয়ের মাপ যদি সঠিক নিয়মে দিতে চান তাহলে কিন্তু এই প্যান্ট পায়জামাটা যার জন্য তৈরি করবেন তার জামার বডির মাপ অনুযায়ী কিন্তু আপনাদের হাইয়ের মাপটা দিতে হবে। তো দেখেন, আমি যার জন্য এই প্যান্ট পায়জামাটা তৈরি করব তার জামার বডি হচ্ছে 38। তো 38 বডির জন্য আমরা এখানে 14.5 ইঞ্চি নিচে আমাদের হাইয়ের জন্য মার্জিন করব। তো দেখেন, 38 ইঞ্চি বডি হলে 14.5 ইঞ্চি নিচে আপনাদের হাইয়ের জন্য মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তো দেখেন, এইভাবে সোজা করে মার্জিনটা টেনে নেওয়ার পর এখানে আমরা কতটুকু লুজ দিব। প্যান্ট পায়জামার মধ্যে কাস্টমার যদি একটু লুজ বেশি চেয়ে থাকে তাহলে একটু লুজ বাড়িয়ে দিবেন। তো দেখেন, এই পায়জামার মধ্যে আমার কাছে মিডিয়াম লুজ চেয়েছে, তো আমি এখানে মিডিয়াম লুজ দিয়ে দেবো। তো দেখেন, এখানে একটা মার্জিন করেছি। তো দেখেন, এই জামার বডি হচ্ছে 38। তো 38-এ আমি 4 ভাগ করে 1 ভাগ এখানে নেব। নেওয়ার পর দেখেন, এখান থেকে আমরা লুচের মাপটা দিয়ে দেব। তো যদি আপনি মিডিয়াম লুজ দিতে চান তাহলে এখানে 5 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিবেন। আর যদি একটু বেশি লুজ দিতে চান তাহলে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিবেন। তো দেখেন, আমি এখানে মিডিয়াম লুজ দিব। তো আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দেব। সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখবো। এইভাবে কিন্তু আমরা লুচের মাপটা জেনে নিয়েছি। তারপর দেখেন, এখানে যে আমরা হাইয়ের জন্য রাউন্ড শেপ ঘোরাবো তার জন্য এখানে কত ইঞ্চি নিব। তো দেখেন, প্যান্ট পায়জামা কাটিং করলে এখানে আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে। তো দেখেন, এইভাবে কিন্তু আমাদের সোজা মার্জিনটা টেনে নিতে হবে। তো দেখেন, এইভাবে সোজা মার্জিনটা টেনে নেওয়ার পর আমরা রাউন্ডটা এভাবে ঘুরিয়ে নেব। একটি প্যান্ট পায়জামা আপনারা যখন কাটিং করবেন এদিক দিয়ে কিন্তু আপনাদের শেপ দিতে হবে। তো এখানে আপনারা শেপের জন্য কত ইঞ্চি ডাউন করতে হবে। তো দেখেন, এখানে আপনারা শেপের জন্য ডাউন করবেন বডি অনুযায়ী। 38 বডি হলে এখানে আপনারা 2.5 ইঞ্চি ডাউন করে দিবেন। আর যদি বডি 40 হয় তাহলে এখানে 2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিবেন। এইভাবে কিন্তু আপনাদের ডাউনটা করে দিতে হবে। তো দেখেন, আমি 2.5 ইঞ্চি ডাউন করে দিয়েছি। এখানে সেলাইয়ের জন্য আরো 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো। তো দেখেন, তাহলে কি করলাম আমরা এখানে 2 ইঞ্চি ডাউন করার পর এখানে কিন্তু সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। তারপর দেখেন, নিচের মোহরির মাপটা দিয়ে দিব।
তো নিচের মোহরির মাপটা আমি 11.5 দিব। তো 11.5 দেওয়ার পর এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো। এইভাবে কিন্তু আমরা মাপটা নিয়ে নিয়েছি। দেখেন এদিক দিয়ে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি এবং এদিক দিয়ে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। এইভাবে রাখার পর কিন্তু আমাদের এদিক দিয়ে শেপ দিয়ে দিতে হবে। তো দেখেন আমরা শেপ কাটটা এইভাবে রাখবো। তো দেখেন এই যে এইভাবে শেপ কাটটা রেখে কিন্তু আমরা শেপ দিয়ে দিব। তারপর কিন্তু আমাদের এদিক দিয়েও শেপ দিতে হবে। তো আবার আমরা শেপ কাটটা এইভাবে রাখবো। দেখেন এই যে এইভাবে শেপ কাটটা রাখতে হবে আমাদের। রাখার পর দেখেন এখান থেকে মার্জিন করে নেব এইভাবে। তো দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি প্যান্ট পায়জামা মার্জিন করে নিতে হবে। তো এইভাবে মার্জিন করে নেওয়ার পর আমরা কিন্তু মার্জিন বরাবর কাটিং করে নেব। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন, তাহলে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তারপর দেখেন এই অবস্থায় আমরা এখন কাটিং করে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে কাটিংটা করে নিয়েছি। কাটিংটা করে নেওয়ার পর দেখেন আমাদের কিন্তু উপরে বেলটা কাটিং করতে হবে। তো দেখেন আমাদের সাইডে যে কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে আমরা উপরে বেলটা কাটিং করব। তো এখানে আপনারা রাবার ফিতা যাই দেন, এখানে কিন্তু আপনাদের 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো দেখেন আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করেছি। তারপর এখানে বেল্টের লম্বা মাপটা দিয়ে দেব। তো দেখেন এই বেলটা আমি তৈরি করব 42 ইঞ্চি। তো 42টা আমরা 4 ভাগ করে 1 ভাগ এখানে দিব 10.5। তারপর দেখেন এদিক দিয়ে কিন্তু আমাদের এদিক দিয়ে আমরা কত ইঞ্চি বাদ দিয়েছিলাম 7 ইঞ্চি। তো এখান থেকে আমরা 7 ইঞ্চি পরিমাণ দিয়ে দিব। তো দেখেন এইভাবে মার্জিন করার পর আমরা মার্জিন বরাবর কিন্তু কাটিং করে নেব। এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনাদের একটি বেল কাটিং করে নিতে হবে। তো দেখেন আমি সঠিক নিয়মে কাটিংটি করে দেখিয়েছি। এবার আমি সঠিক নিয়মে সেলাইটি করে দেখাবো। তাহলে চলেন সেলাইটি করে দেখাই। তাহলে চলেন একটি প্যান্ট পায়জামার সেলাই করে দেখাই। তো দেখেন এখানে আমি একটা পার্ট নিয়েছি। তো দেখেন এটা হচ্ছে আমাদের নিচ সাইড এবং এটা হচ্ছে আমাদের উপর সাইড। তো আমরা এইভাবে উল্টিয়ে এই সাইডের সেলাই প্রথমে দেব। তো দেখেন আমরা সবার প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে সাইডটাকে সেলাই করে নেব। তো দেখেন এখানে আমরা অনেকটা বাকি রাখবো, পরে এই সেলাইটা দেবো। নিচটাকে সেলাই করে তারপর এখানে ফাড়া তৈরি করব। তো দেখেন সবার প্রথমে আমি 1 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দিব। 1 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দিয়ে প্রথমে সেলাই করব এক চাপে। তো দেখেন 1 ইঞ্চি পরিমাণে কিন্তু একটা ভাঙা দিয়েছি। ভাঙা দেওয়ার পর সেলাই করে নিচ্ছি। আবার কিন্তু এই পাশেটাও আমরা 1 ইঞ্চি চওড়া করে ভাঙবো একই মাপ দিয়ে। তো দেখেন এখানে কিন্তু আমরা 2 ইঞ্চি পরিমাণ ফাড়া তৈরি করব। তো আমরা এই ফাড়াটা কিভাবে তৈরি করি আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। কিভাবে ফাড়াটা নেওয়ার পর এটা কিন্তু উল্টা সাইড। তো আমরা কিন্তু এই বাউ দিকে এইভাবে নেব। তো দেখেন এটা কিন্তু বাউ সাইড, আমরা কিন্তু এইভাবে ভেঙে দেব। তো দেখেন এখানে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে নিয়েছি। এইভাবে ভেঙে দেওয়ার পর দেখেন এইভাবে সেলাই দেবো আমরা একটা। তো দেখেন এখানে কিন্তু এক চাপ দাবিয়ে সেলাই করে নিয়েছি।
আবার কিন্তু এই পাটটাও আমাদের একইভাবে সেলাই করে নিতে হবে। এই দুটা মাপ দিয়ে আমাদের সমান করে সেলাই করতে হবে। তো দেখেন এটাও কিন্তু এক চাপ পরিমাণ দাবিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। তো দেখেন তারপর আমরা কি করেছি, এইভাবে কিন্তু সেলাই করে নিয়েছি। এইভাবে সেলাই করে নেওয়ার পর আমরা এই পাটটাকে এভাবে উল্টিয়ে দেব। আবার এই সাইডেরটাও একইভাবে উল্টিয়ে দেব। তো উল্টিয়ে নেওয়ার পর দেখেন আমরা পাটটাকে এইভাবে উল্টিয়ে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা এখানে 2 ইঞ্চি পরিমাণ ফাড়া তৈরি করব। তো দেখেন এখানে কিন্তু আমরা 2 ইঞ্চি পরিমাণে রেখে নিচটাকে সেলাই করব। তো দেখেন সবার প্রথমে কিনার দিয়ে একটা সেলাই দিয়ে দেব, এই পাশে আমরা একইভাবে দিয়ে দেব। তো দেখেন এইভাবে কিন্তু আপনারা এখানে দুইটা সেলাই দিতে পারেন, ডবল সেলাই দিতে পারেন। আমি এখানে তো দেখেন আমি এখানে সিঙ্গেল সেলাই দিব। তো আপনাদের যদি অভিরুচি হয় তাহলে এখানে আপনারা ডবল সেলাই দিয়ে দিবেন। তারপর দেখেন এইখান থেকে আমরা যে এখান থেকে সেলাইটা ছেড়েছিলাম, ওইখান থেকে সেলাইটা আমরা এইভাবে দিয়ে দিব। আমরা যে পর্যন্ত ফাড়া তৈরি করবো ওই ফাড়া পর্যন্ত আমাদের সেলাইটা দিয়ে দিব। তাহলে দেখেন এইভাবে কিন্তু আমরা সেলাইটা দিয়ে দিয়েছি। এই দেখেন আমরা ফাড়াটা কিন্তু তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে ফাড়া তৈরি করে নেবেন। তারপর দেখেন এটার উপর দিয়ে কিন্তু আমাদের চাপ সেলাই দিতে হবে। তো আমরা উপর দিয়ে লব দিয়ে একটা সেলাই দিয়ে দেব। উপরে আমরা লব দিয়ে একটা সেলাই দেব। তো দেখেন সবার প্রথম আমরা এই সাইডে একটা দিয়ে দিব, তারপর আবার ওই সাইডে একটা দিয়ে দেব। আবার এদিকে ঘুরিয়ে আনবো, ঘুরিয়ে আনার পর আবার ওই পাশে একইভাবে দিয়ে দেব। তাহলে দেখেন আমরা কিন্তু সঠিক নিয়মে ফাড়াটা তৈরি করে নিচ্ছি এবং সঠিক নিয়মে কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে চাপ সেলাই ও ফাড়া তৈরি করে নেবেন। তো দেখেন এইভাবে ফাড়াটা তৈরি করে নেওয়ার পর উপরে কিন্তু আমাদের বেল জয়েন করতে হবে। তো আমরা বেল জয়েন করার আগে কিন্তু আমাদের কুচি দিয়ে দিতে হবে। তো আমরা কিন্তু এখন কুচিগুলো দিয়ে দিব। তো দেখেন এইভাবে আমরা দুইটা পাটকে, তো দেখেন সেলোয়ারটাকে এইভাবে রাখার পর এখান থেকে আমরা 4 ইঞ্চি পরিমাণ কুচি বাদ দিয়ে দেব। তো দেখেন আমরা 4 ইঞ্চি পরিমাণ 4 ইঞ্চি পর চাকান দিয়ে দেব, ওই চাকান থেকে আমরা কুচিটা দিয়ে দেব। তো দেখেন এইখানে কিন্তু আপনারা মিডিয়াম সাইজ কুচি দিবেন, বেশি কুচি দিবেন না, যেহেতু এটা মিডিয়াম ফিটিং পায়জামা, তো এখানে মিডিয়াম কুচি দিতে হবে। তারপর দেখেন এই সাইডেও কিন্তু আমরা 4 ইঞ্চি ফাঁকা রেখেছি। এইভাবে ফাঁকা রাখার পরে দেখেন আমাদের বেলটা জয়েন দিতে হবে। তো দেখেন আমরা বেলটা নিয়ে নিচ্ছি। এই বেলটার সাথে আমরা বডির পার্টটাকে মাপ দিয়ে দেখব কুচিগুলো দেওয়া আমাদের ঠিক আছে কিনা। তো দেখেন দুইটা কিন্তু একই সমান আছে, দুইটা কিন্তু একদমই সমান আছে। তো আমরা এইরকম সমান থাকলে কিন্তু বেলটা লাগিয়ে নেব। তো দেখেন এইভাবে সমান যখনই থাকবে আপনারা বেলটা লাগিয়ে নেবেন। তো দেখেন বেলটা আমরা সবসময় নিচের দিকে রাখবো আর বডি পার্টটাকে উপর দিকে রেখে আমরা বেলটা লাগিয়ে নেব। তারপর দেখেন এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। তো দেখেন এইভাবে সেলাই করে নেওয়ার পর আমরা উল্টিয়ে নেব। উল্টানোর পর এই কিনার দিয়ে কিন্তু আমরা লব দিয়ে কিন্তু আমরা সেলাই দিয়ে দেব। কিনার দিয়ে দেখেন আমরা একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে কুচিগুলা এবং বেলটা লাগিয়ে নিয়েছি। তো দেখেন এইভাবে বেলটা লাগানোর পর কিন্তু আমাদের হাইটা সেলাই করতে হবে। তো এইভাবে আমরা পাটটাকে রাখবো, রাখার পর দেখেন এইখানে আমরা হাইটা জয়েন দেব। তো দেখেন একটা পার্ট কিন্তু আমরা বাউ করে রেখেছি, আর একটা পার্ট নিয়ে কিন্তু আমরা এটা উল্টা নিব। তো এটা কিন্তু উল্টা সাইডটা উপরের দিকে থাকবে এবং বাউ সাইডটা নিচের দিকে থাকবে। এইভাবে কিন্তু আপনারা নিয়ে নেবেন, না হলে কিন্তু উল্টা হয়ে যাবে। তো দেখেন এইভাবে নেওয়ার পর দুইটা পার্টকে সমান করে 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে কিন্তু আমাদের সেলাই করতে হবে। তো দেখেন এইখানে আমরা ফিতা তৈরি করব। তো ফিতার জন্য আমরা গার্ড তৈরি করব।
আর যদি আপনারা রাবার তৈরি করেন তাহলে কিন্তু ফিতার গার্ড তৈরি করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট সেলাই দিয়ে দিবেন। তো দেখেন এখানে আমি ফিতার জন্য গার্ড তৈরি করব। তারপর দেখেন এটার উপর দিয়ে কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। তো উপর দিয়ে কিন্তু আমরা ডবল সেলাই দিয়ে দিচ্ছি। তো তো দেখেন এইভাবে একটি একটি সাইড সেলাই করে নেওয়ার পর আমাদের কিন্তু অপর সাইডটিও একইভাবে সেলাই করতে হবে। এটাও আমরা একইভাবে ধরবো, এখানে ধরার পর গার্ডের জন্য জায়গা রেখে বাকিটা সেলাই করে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে দুই সাইডেরই হাই জয়েন দিয়েছি। হাই জয়েন দেওয়ার পর দেখেন নিচের মোহরি মাপ দিয়ে কিন্তু আমরা, তো দেখেন এইভাবে আমরা নিচের মাপটা দিয়ে কিন্তু আমরা সাইডটা সেলাই করতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা অবশ্যই মাপ দিয়ে দেখে নেবেন। তো দেখেন এটার উপর দিয়ে কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনারা এই সেলাইটা যদি এইভাবে সঠিক নিয়মে দেন তাহলে কিন্তু এখানে কখনোই হায়ের কাছে আপনাদের টান ধরবে না। তারপর দেখেন উপরে আমাদের ফিতার জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা গার্ড তৈরি করব। তো দেখেন সবার প্রথমে আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে একটা সেলাই করে নেব। তো দেখেন আমরা ফিতার জন্য কিন্তু গার্ড তৈরি করে নিয়েছি। গার্ড তৈরি করে নেওয়ার পর পায়জামাকে উল্টিয়ে নিব। তো দেখেন আমরা পায়জামাটাকে উল্টিয়ে নিচ্ছি। তো দেখেন উল্টিয়ে নেওয়ার পর দেখেন আমরা সঠিক নিয়মে কিভাবে সেলাই করেছি। দেখেন আমরা গার্ড ফিতার জন্য গার্ড তৈরি করেছি এবং কুচিগুলা সঠিক নিয়মে দিয়েছি। এভাবে কিন্তু সঠিক নিয়মে আপনাদের কুচিগুলা দিতে হবে। এই দেখেন আমরা নিচের ফাড়াটা সঠিক নিয়মে তৈরি করেছি। এভাবে আপনারা যখন 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ ফাড়া তৈরি করবেন, ফাড়াটা কিন্তু অনেক সুন্দর হবে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।